Everybody is waiting for Hamza. Hamza is a very good player এবং definitely নতুন প্লেয়াররা কেউ না কেউ গোল করবে। মেবি 2-0 অথবা 2-1 হতে পারে। আজ রাতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, যাদের বিপক্ষে সর্বশেষ জয়টা 23 বছর আগে। তবে ভারতের বিপক্ষে গোল করার অভিজ্ঞতা ছিল আসলে আমার একটা উত্তেজনাপূর্ণ একটা খেলা ছিল সেটা, এবং ইন্ডিয়াকে হারাতে হবে আমার সারাক্ষণ আমার এই চিন্তায় আমার মাথায় বুধ হয়ে থাকতো। এবং আমার টেন্ডেন্সি ছিল, আমার আব্বা আমাকে বলতো যে তুমি হাফ দ্য ফিল্ড ক্রস করার সঙ্গে সঙ্গে তুমি গোলকিপারের দিকে তাকাবে। তো আমি দেখি যে অতনু একটু সামনে বেরিয়ে আসছে, আমি হাফ দ্য ফিল্ড ক্রস করেই ওখান থেকে ঘুরে শট মেরেছি, ওখান থেকে গোল। এই গোলের পরে আমাদের মানে সারা বাংলাদেশের যে আনন্দ, যে উৎফুল্লতা, সেটা মানে দেখার মতো ছিল আসলে। এবং ইন্ডিয়াকে যে হারানো যায় সেটা সেদিন আমরা প্রমাণ করেছি। এবং আমাদের যেহেতু আমাদের সামনে ম্যাচ কলকাতার সঙ্গে, মানে ইন্ডিয়ার সঙ্গে খেলা আগামীকাল, আমাদের নিজেদের মাঠে খেলা, এই নিজেদের মাঠের যে অ্যাডভান্টেজটা, এইটা মানে প্রতিটা মুহূর্তে আমাদের ছেলেরা যেন এটা আদায় করে নিতে পারে, সেটাই তাদের কাছে আমার পাওয়া থাকবে। এবং সুযোগ পেলেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। আজকের ম্যাচে বাংলাদেশ তাকিয়ে হামজা চৌধুরীর দিকে। কিংবদন্তি ফুটবলার শেখ মোহাম্মদ আসলামও বললেন হামজাকে গোল করতে হবে। এভরিবডি ইজ ওয়েটিং ফর হামজা, যে হামজা কী করে কালকে। এবং আমাদেরও আশা যে হামজা হয়তো ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, এমন একটা ক্লাস প্লেয়ার সে। এবং ওকে যে হেল্প করবে, যেমন আমাদের অফেন্স লাইনে যারা খেলবে ওর সঙ্গে একটা ভালো বোঝাপড়া আমাদের হওয়া দরকার, তাইলে হয়তো বা আমরা জিতে যেতেও পারি। তবে অদূর ভবিষ্যতের কথা চিন্তা করলে শুধু হামজা চৌধুরী, সমিত সোমদের দিকে তাকিয়ে থাকলেই হবে না। নিজ দেশের লিগকে স্ট্রং করতে হবে, শক্তিশালী প্লেয়ার তৈরি করতে হবে। না, আমাদের লোকাল লিগটা আরও মজবুত করা উচিত। আমাদের লোকাল লিগটা আমাদের সময় যে লিগের অবকাঠামো ছিল, সেইভাবে কিছুদিনের জন্য ফিরে গেলে আমার মনে হয় অনেক প্লেয়ার বেরোবে, আমার দৃঢ় বিশ্বাস। ভারতকে হারানো এবং তাদের বিপক্ষে গোল করা, সেটা শেখ মোহাম্মদ আসলামই দেখিয়েছিলেন 1991 সালে। সেই ম্যাচে আসলামের দারুণ গোলে বাংলাদেশ জিতেছিল। এরপর বাংলাদেশ জিতে আরও 2 ম্যাচ, তারপর 23 বছরের অপেক্ষা। এবার কি বাংলাদেশ পারবে সেই ভারতকে হারাতে? আসলাম জানিয়েছেন সেই গোলের স্মৃতি। আমাদের সময় এমন ছিল যে আমরা যখন এইরকম একটা বিজয় আমাদের আসতো, তখন এই সমর্থকটা যারা ছিল, সমর্থক গোষ্ঠী নামে একটা বিরাট সমর্থক গোষ্ঠী তৈরি হতো দুই দলেই, আবাহনী মোহামেডানে। আমাকে মাটিতে আমার পা ফেলতে দেয়নি, তাদের কাঁধে করে নিয়ে আমাকে ধানমন্ডি নিয়ে যেত। এই ধরনের মানে উৎফুল্লতা ছিল আমাদের দর্শকের মধ্যে, এবং তারা এত ইনথুজিয়াস্টিক ছিল যে ওদের জন্যে আমার 4 বেলাও আমার প্র্যাকটিস করেছি, 4 বেলা ওদের জন্য প্র্যাকটিস করেছি, যে আমাকে ভালো খেলতেই হবে, ওদের মুখে হাসি ফোটাতে হবে। এইটা একটা দরদ আমাদের ভিতরে এসেছিল তখন। সব নামাজ, এবং আমি যে ধর্মের অবলম্বী হোক না কেন, সেই ধর্ম মেনেই তাকে সুন্দরভাবে জীবন অতিবাহিত করতে হবে, এবং যৌবনটাকে ধরে রাখতে হবে। যৌবন ফর ওয়ার, যৌবন ফর ফুটবল, স্পোর্টস, হোয়াট এভার ইউ সে, এই যৌবনটা আপনাকে সুন্দরভাবে ধরে রাখতে হবে। আসলাম ভাই, 2টা প্রশ্ন। একটা হচ্ছে শর্ট প্রশ্ন, কালকে বাংলাদেশ স্কোর লাইনটা আপনার প্রেডিকশন কি? বাংলাদেশ ম্যাচের স্কোর লাইন কী হতে পারে? আমার আশা থাকবে যে তারা জিতে আসুক। এটা মেবি 2-0 অথবা 2-1 হতে পারে। আচ্ছা, কে গোল করবে আপনার ধারণা? কে? না, যেহেতু আমাদের স্ট্রাইকিং জোনে কিছু প্লেয়ার আছে, ওরা সমিত সোমটম এরা আসছে শুনেছি। তো এদের সঙ্গে যদি বেটার আন্ডারস্ট্যান্ডিং হয়, কয়েকদিন প্র্যাকটিসও করেছে তারা একসঙ্গে, ডেফিনেটলি নতুন প্লেয়াররা কেউ না কেউ গোল করবে। সেখানে আমি বলবো রকিবের একটা বিরাট ভূমিকা থাকবে, কারণ সে লোকাল মাঠে দাপিয়ে জন্য ফুটবল খেলে কালকে, তাইলে আমাদের দল ঘুরে দাঁড়াবেই। আসলাম ভাই, আপনার কাছে আরেকটা প্রশ্ন জানতে চাই, সেটা হচ্ছে আপনি একটা সময় যখন খেলছেন তখন তো বাংলাদেশের ফুটবল উন্মাদনা ছিল, মাঝখানে হারাই গেছে, আবার এখন একটা উন্মাদনা হয়েছে, 4 মিনিটে টিকিট শেষ হয়ে গেছে। আপনি যদি মানে দ্বিতীয়বার জন্ম নিতেন ফুটবলার হিসেবে, আপনি কোন প্রজন্মে জন্ম নিতেন? আপনার 80-90-এর দশকে, নাকি এই সময়ে যখন বাংলাদেশ ফুটবল আবার জাগছে এই সময়? না, 80-90 দশক, আমাদের যে 90 দশকের যে 70-80-90 দশকের যে ফুটবল ছিল, এটা আসলে মানে তখন ক্লাসিক্যাল ফুটবল ছিল। এখন তো হিট অ্যান্ড রান, যেটা মানে দৃষ্টিনন্দন নয়।
আমাদের সময় খুব দৃষ্টিনন্দিত খেলা হতো, যেমন আশিস ভদ্র, তার পাসিং স্টাইলই ছিল অন্যরকম। সো এই ধরনের মানে কলাকৌশলী যে প্লেয়ারগুলো, সেগুলো আর এখন আর জন্মাচ্ছে না।